আমরা নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত প্রধান মহাশয়ের কাছে নীলকুণ্ঠা অঞ্চল বামফ্রন্টের পক্ষ থেকে আমরা 15 দফা দাবি নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে আজকে ডেপুটেশন দিয়েছি। আমাদের ডেপুটেশনের যে দাবি সনদ প্রধান সাহেবের হাতে তুলে দিয়েছি। আমরা 7 জন প্রতিনিধি গিয়েছিলাম এবং আমরা জনগণকে সঙ্গে নিয়ে আজকে মিছিল সহকারে নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের পুরাতন অফিসের কাছ থেকে মিছিল সহকারে এখানে এসে পৌঁছেছিলাম। আমাদের নেতৃত্বরা উপস্থিত ছিলেন বামফ্রন্টগতভাবে। জেলা সম্পাদক সিপিআইয়ের গৌতম পণ্ডা এবং আমাদের সিপিআইএম এর এরিয়া কমিটির সেক্রেটারি ছিলেন অরবিন্দ জমাদার সহ অন্যান্য নেতৃত্ব। আজকে সভাপতিত্ব করেছেন আমাদের নেতৃত্ব গৌরহরি ভৌমিক। প্রধান সাহেব সুষ্ঠুভাবে আলোচনা করেছেন। তিনি তার যে মেম্বার 4 জন মেম্বারকেও সঙ্গে রেখেছিলেন উপপ্রধান সহ। আমাদের দাবি সনদগুলি যে সঠিক সেটা তিনি মেনে নিয়েছেন এবং আগামী দিনে এইগুলোকে কার্যকরী করার লক্ষ্যে তিনি যথারীতি কাজ করবেন বলেছেন এবং সর্বদলীয়ভাবে যে কাজগুলি করার দরকার সেগুলিও তিনি করবেন এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত সদস্যকে তিনি যাতে এলাকায় যেখানে যেখানে কাজ হবে সর্বদলীয়ভাবে কমিটি করে স্বচ্ছতা বজায় থাকে কাজে, তার ব্যবস্থা করবেন এই কথা উনি দিয়েছেন। এবং আমরা জানিয়ে দিয়েছি যে কথা আজকে প্রধান সাহেব দিয়েছেন এই কথা অনুযায়ী যদি আগামী দিনে কাজ না হয়, উন্নয়নের কাজ না হয়, বিশেষ করে আমাদের যে জলযন্ত্রণা, আমরা যে এলাকার বেশিরভাগ এলাকা পাঁশকুড়ার জল নামার ফলে আমাদের এই এলাকাটা ডুবে যায়। এই এলাকাটা নিচু আর পাঁশকুড়া উঁচু। এইটা দিয়েই গঙ্গাখালী খাল হয়ে জলটা রূপনারায়ণ নদীতে গিয়ে পড়ে। অতএব এই যে হ্রদ পানা জঙ্গল এত জঙ্গল হয়ে আছে, উনি বলেছেন ইরিগেশন দপ্তর, তমলুক ইরিগেশন দপ্তর টেন্ডার নিয়েছেন এই জঙ্গল পানা পরিষ্কার করার, কিন্তু তার কাজের অগ্রগতি দেখছি না। আমাদের সঙ্গে একমত, উনি ইরিগেশনের সঙ্গে যোগাযোগ রাখছেন। আগামীকাল থেকে ইরিগেশনের জঙ্গল পরিষ্কারের জন্য লোক আসবে এই কথাটা উনি দিয়েছেন এবং যোগাযোগ রাখবেন। দ্রুততার সঙ্গে যাতে এই পানা জঙ্গল পরিষ্কার হয়, রাস্তার ঝোপঝাড় পরিষ্কার হয়ে রাস্তা উন্মুক্ত হয়, জল যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পায়, তার ব্যবস্থা করবেন। যদি না হয় আমরা খুব তাড়াতাড়ি আরও ব্যাপক জমায়েত করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। টোটাল কত দফা দাবি ছিল আপনাদের? আমাদের টোটাল দাবি ছিল 15 দফা এবং আরও অন্যান্য প্রতিনিধি আপনাদের কতজন গিয়েছিলেন? আমরা 7 জন প্রতিনিধি গিয়েছিলাম। আপনার নামটা? আমার নাম রবীন্দ্রনাথ কর, সিপিআই পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, নীলকুণ্ঠা বামফ্রন্ট কমিটির মেম্বার। আগে নীলকুণ্ঠা বামফ্রন্টের তরফে দেওয়া হয়েছিল? হ্যাঁ, বামফ্রন্টে যে ডেপুটেশন দেওয়া হলো মূলত তাদের দাবি আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং খাল নিকাশি ব্যবস্থা নিয়ে তাদের দাবি ছিল। উন্নয়নের ব্যাপারে ছিল তাদের দাবি, রাস্তাঘাটের দাবি। এই নিয়ে দীর্ঘ আলোচনা হচ্ছে আমাদের মধ্যে। আমরা যতটুকু সম্ভব আমরা উত্তর দিতে চেষ্টা করেছি। সর্বোপরি যে সমস্যাটা যেটা আমাদের সোয়াদিঘি খাল নিয়ে, সোয়াদিঘি খাল আমরা অলরেডি ইরিগেশন থেকে আমাদের নালা খাল পরিষ্কার করার যে হ্রদ পানা আছে সেগুলো পরিষ্কার করার জন্য ইরিগেশন দায়িত্ব নিয়েছেন এবং তারা কাজ করছে। এবং আগামী দিনে যে খালটি আমাদের মিলননগর পর্যন্ত কাটা হয়ে গেছে, বাকি যে পোর্শনটা আছে সেটা ইরিগেশন টেন্ডার হয়ে আছে, কাজ হবে বলে সেটা আমরা আলোচনা করেছি। সবাই আমাদেরকে সহযোগিতা করবে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং আলোচনার পরে ওনারা অবশ্য আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে ওনারা এক্ষুনি ডেপুটেশন শেষ করে বাড়ি যাবে। আজকের ডেপুটেশনে মোট 16 দফা দাবি ছিল। তার মধ্যে গঙ্গাখালী খাল ছিল, জল নিকাশি ছিল, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নিয়ে আলোচনা ছিল এবং এলাকার অন্যান্য বিষয়, বিশেষ করে বার্ধক্য ভাতা ছিল, আবাস প্লাসের দাবি ছিল, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আবাস প্লাস তো আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। আগামী 10 দিন 15 দিনের মধ্যে আমাদের রাজ্য সরকারের যে উদ্যোগ, কর্মচারীদেরকে দিয়ে তাদেরকে সার্ভে করানো হবে, যিনি যোগ্য প্রাপ্য তাদের নাম লিস্ট করা হবে আবার নতুন করে। আর সে কথাও আমি বলেছি, আমাদেরকে এই বিষয় নিয়ে একটা ট্রেনিং দেওয়া হয়েছে। আর আইসিডিএস বিল্ডিং যেগুলো ভগ্ন আছে সেগুলো ঠিকঠাক করা, মূলত 16 দফা দাবি ছিল। তার মধ্যে মেন এই কতগুলো দাবি ছিল। ওদের টিমে প্রতিনিধি টিমে ছিল 8 জন। আপনার পরিচয়টা? আমি প্রধান, নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত, নাম শ্রীকৃষ্ণ বাড়ি।